ইকোনমিক্যাল ডিসক্রিমিনেশন, অর্থনৈতিক যে বৈষম্য, এটা যেন না হয় আমার নবীর ইকোনমিক্যাল রিফরমেশন। তার মধ্যে হচ্ছে জাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম জাকাত এজন্য দিয়েছে, সমাজে কেউ একদম গরিব আবার কেউ অনেক পয়সাওয়ালা থাকবে, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। সবাই কাছাকাছি যেন থাকে, সেজন্য জাকাত দেওয়া হয়েছে। এখন আমরা বৈষম্য করেছি কি জানেন তো? জাকাতের ভিতরে আমরা বানিয়েছি জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি। ইসলাম বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য যা ভালো মনে করে অন্যের জন্য তা ভালো মনে করবে না। আপনি ওই হোটেলে বসে যেই সিঙ্গারা বা সমুসা খাচ্ছেন, মানুষকে খাওয়াচ্ছেন, সেটা যদি আপনি নিজে খেতে পারেন তাহলে আপনার ব্যবসা হালাল, আপনি পরিপূর্ণ ঈমানদার। আপনার দোকানে আপনি যেই প্রোডাক্ট বিক্রি করছেন, এটা যদি আপনি আপনার সন্তানের জন্য নিয়ে যেতে পারেন, আপনার ব্যবসা হালাল। আপনি যেই আম বিক্রি করছেন, সেই আম যদি আপনার বাচ্চাদেরকেও আপনি খাওয়াইতে পারেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার। জাকাতের শাড়ি তখন জায়েজ হবে যিনি জাকাত দেন ওনার পরিবারের নারীরা যেই ক্যাটাগরির শাড়ি পরে, ওই ক্যাটাগরির শাড়ি যদি উনি গরিবদেরকে দেয়, সেই শাড়ি দিলে জাকাত হতে পারে। কারণ জাকাত কোনো দান নয়, জাকাত হলো অধিকার। আপনি জাকাত দিয়ে কাউকে ঠেস মারবেন, কাউকে অবহেলা করে বলবেন হে তোকে দিছি তো, হে আর কত দিব, সর, কয়বার আসছিস, এ ধরনের কথা বলার কোনো অধিকার আপনার নাই। জাকাত যিনি দিচ্ছেন উনি দয়া করছেন না, যিনি নিচ্ছেন উনি দয়া করছেন নিয়ে। হ্যাঁ, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে জাকাত দেওয়ার লোক পাওয়া যাবে না। কিয়ামতের আগে জাকাত দেওয়ার মানুষ পাওয়া যাবে না, দেনেওয়ালা থাকবে, লেনেওয়ালা থাকবে না। সেজন্য কেউ যদি আপনার থেকে জাকাত নেয়, কাউকে যদি আপনি জাকাত দিতে পেরেছেন, এটা সে আপনাকে দয়া করেছে, আপনি তাকে সসম্মানে তার বাড়িতে গিয়ে আল্লাহ এবং রসুল ছাড়া কেউ না জানে মতো দিয়ে আসবেন। আমরা এমন এমন জাকাত দাতা বাংলাদেশে দেখেছি যে শাড়ি দিতে দিতে এক পর্যায়ে শাড়ি দিয়ে মারা শুরু করে দিয়েছে। আপনারা দেখেন নাই? ভিডিওতে দেখেছি। আমরা দেখেছি জাকাত দেওয়ার সময় দুই দিকে বাঁশের বেড়া দিয়ে লাইন বানিয়েছে, আবার সেটা ভিডিও করছে, আবার ছবি তুলছে। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে। যেই নারী জাকাতের শাড়ি নিচ্ছে সে কারো না কারো মা, যেই পুরুষ জাকাতের লুঙ্গি নিচ্ছে সে কারো না কারো বাবা, তারও সন্তান আছে, তারও ইজ্জত আছে, তারও সম্মান আছে। এটা হানি করার কোনো অধিকার কোনো পয়সাওয়ালার নাই। ইসলাম জাকাত দিয়েছে বড় ছোট না থেকে সবাই সমান হওয়ার জন্য। ঠিক কিনা কথা জোরে বলেন। এখন যারা জাকাত নেয় তারা সারা জীবন নিতেই আছে, যারা দেয় সারা শুধু দিতেই আছে। কেউ কাউকে স্বাবলম্বী করার ইচ্ছায় জাকাত দেয় না। ইসলাম বৈষম্য দূর করার জন্য জাকাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে রিসেন্টলি কোরবানি গেছে না, কেউ 10 লাখ টাকার কোরবানি দিয়েও কবুল করাইতে পারে নাই, আর কেউ 10,000 টাকা ছাগল জবে করে কবুল করাই ফেলাইছে। কারণ কোরআন বলছে লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরুর রক্ত, গোশত, চর্বি কিছুই আল্লাহর কাছে যায় না, তোমাদের অন্তরের অবস্থাটাই আল্লাহর কাছে যায়। আপনি যখন এক প্যাকেট গোশত দেওয়ার ভয়ে গেট বেঁধে দিয়েছিলেন, আপনি যখন এক টুকরো গোশত দেওয়ার ভয়ে আপনি যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, আপনার গোশত আপনি খাইতেছেন, এটা কোরবানি কবুল হয় নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। দুইটা জিনিস কোনো দান নয়, এটা অধিকার। একটা হলো জাকাতের টাকা, একটা কোরবানির গোশত। কোরবানির গোশত কোনো দান নয়, এটা হলো গরিবদের অধিকার। রাস্তায় যদি আপনি কাউকে দান ভিক্ষা দেন, সেটা দান হতে পারে। জাকাত এবং কোরবানির পশুর গোশত অধিকার। এই দুইটা জিনিস দেওয়ার সময় রেসপেক্ট করে দিতে হবে। এমনিতেই আপনি যখন কোনো মানুষকে দান করেন, তখন আপনি নিজের আমিত্ব, নিজের অহংকার, নিজের সবকিছু বিলীন করে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আস্তে করে দিতে পারেন, আপনি সাথে সাথে ক্যান্সার ভালো হয়ে যেতে পারে আপনার। অনেক সময় আপনারা জানেন না, 10 টাকা দিয়েও ক্যান্সার ভালো হয়ে যেতে পারে। আল্লাহর বান্দার দোয়ার চেয়ে পৃথিবীতে কোনো পাওয়ারফুল ওষুধ নাই। আবার আল্লাহর বান্দার বদদোয়ার চেয়ে পাওয়ারফুল কোনো মিসাইল নাই।
যখন এক 10 টাকার নোট দিয়েছেন একটা গরিব মানুষকে আদর করে ভালোবেসে, সে হয়তো বলেছে আল্লাহ এতটুকুতেই আপনার সিনার ভিতরে হার্টের ব্লক ছুটে গেছে। আবার যখন আপনি ধাক্কা মেরে সরিয়ে দিয়েছেন, তার দিলটা ভেঙে গেছে। সে তখন আল্লাহকে বলছে, আল্লাহ আমার কি দোষ, আমি তোমার বান্দার কাছে গিয়েছিলাম, সে তোমার বান্দা তাই গিয়েছি,